আমার প্রিয়জনেরা, প্রভু যিশুর নামে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই। কেমন আছেন আপনারা? আপনারা কি আনন্দে ও খুশিতে আছেন, নাকি দুঃখ বিষণ্ণতে আছেন? অথবা আপনি হয়তো বলছেন, আমার জীবন ও পরিবারের সমস্যার কথা ভাবতে ভাবতে মাঝে মাঝে আমি খুব নিরুৎসাহিত হয়ে পড়ি। ভয় আর উদ্বেগ আমাকে ঘিরে ধরে। কখনো কখনো পরিস্থিতি দেখে রাগও হয়, কিন্তু আমাদের প্রত্যেক পরিস্থিতিতেই আনন্দে থাকা উচিত। চারপাশে যাই ঘটুক না কেন, আমাদের আনন্দে থাকতে হবে, কারণ প্রভু আমাদের হাত ধরে পথ দেখিয়ে নিয়ে চলেছেন। যাই ঘটুক না কেন, ধরুন ৩ বছরে একটি ছোট শিশু তার বাবার হাত ধরে হাঁটছে। সে কি কোনো কিছুকে ভয় পাবে? আর সে কি বাবার মুখের দিকে তাকিয়ে আনন্দের সঙ্গে হাঁটবে না? কারণ সে জানে বাবা আছে। আমাদেরও ঠিক তেমনই হওয়া উচিত। যে সমস্যায় আসুক না কেন, যে সংগ্রামী আসুক, আর যে পরিস্থিতি আসুক না কেন, আমাদের বলতে হবে, যিশু আমার সঙ্গে আছেন, তিনি আমার হাত ধরে আমাকে পথ দেখাচ্ছেন, তাই আমার জীবনে কোনো অভাব হবে না। গীত সংহিতা তার ২৩ অধ্যায় ২১ পদে দেখুন, ঈশ্বরের দাস দাউদ বলছেন, সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। অর্থাৎ তিনি বলছেন, আমার কোনো কিছুর অভাব নেই, আমার কোনো কিছুরই প্রয়োজন নেই। কেন? কারণ সদাপ্রভুই তাঁর পালক। মানুষের কি সবসময় কোনো না কোনো প্রয়োজন থাকে না? তবুও তিনি বলছেন, আমার কোনো অভাব নেই, কারণ যিশু সবকিছুর যত্ন নিচ্ছেন। একজন মেষপালকের কথা ভাবুন, যিনি তাঁর ভেড়ার পাল চড়ান। আর ভেড়াগুলো কি কখনো চিন্তা করে, আজ খাবার নেই, এখন কি হবে? তৃষ্ণা পেলে জল কোথায় পাব? যদি নেকড়ে বা ভাল্লুক আসে, আমাকে কে রক্ষা করবে? না, তারা এসব চিন্তা করে না, কারণ তারা জানে তাদের একজন মেষপালক রয়েছে। তারা জানে আমার মেষপালক আমাকে সবুজ ঘাসের মাঠে নিয়ে যাবেন, শান্ত জলের ধারে নিয়ে যাবেন, তিনি আমাকে সব বিপদ থেকে রক্ষা করবেন। তারা সম্পূর্ণভাবে তাদের মেষপালকের ওপর নির্ভর করে, তাই তারা উদ্বিগ্ন হয় না। আপনি যদি তাদের জিজ্ঞাসা করেন, খাবার বা জলের ব্যবস্থা কি হবে, হয়তো তারা যেন আপনাকে বলবে, সেটা আমার চিন্তার বিষয় নয়। আমি কি খাব, কি পান করব, সেই সব কিছু ভাবার জন্য আমার একজন মেষপালক আছেন, যিনি আমার চিন্তা করেন, সেটাই তাঁর দায়িত্ব। ঠিক তেমনি যখন যিশু আপনার মেষপালক হন, তখন তিনিই আপনার সবকিছু হয়ে ওঠেন। তাহলে আপনি কেন আপনার সমস্যাগুলো নিয়ে এত চিন্তা করছেন? সেগুলো তাঁর বিষয়, সেগুলোর দায়িত্ব এখন তাঁর। আপনাকে পোশাক দেওয়া, আহার দেওয়া, পথ দেখানো, বিপদ থেকে রক্ষা করা এবং আপনার সমস্ত প্রয়োজন পূরণ করা সবই তাঁর দায়িত্ব। তাই দাউদ বলেছেন, সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না, তিনিই সব যত্ন নেবেন। এটাই হলো বিশ্বাস, যা সম্পূর্ণভাবে প্রভুর উপর নির্ভর করে। আপনিও কি এভাবে বলবেন? যদি এমন বিশ্বাস থাকে, তাহলে দুঃখিত কেন? কেন এত উদ্বিগ্ন? কেন এত ভাবছেন এখন কি করব, কিভাবে হবে? তিনি কি আপনার সঙ্গে নেই? যিশু কি আপনার মেষপালক নন? তিনি আপনার যত্ন কি নেবেন না? তাহলে কেন আপনি আপনার সব প্রয়োজন নিয়ে ভারাক্রান্ত? সাহসের সঙ্গে বলুন, সদাপ্রভুই আমার পালক, যিশুই আমার উত্তম মেষপালক। আমি কোনো কিছুতেই ভয় পাব না, উদ্বিগ্ন হব না, কারণ তিনি সবকিছুর যত্ন নেবেন। এভাবেই বলুন। জানেন, আপনি যখন এভাবে বলবেন, তখন তিনি কত আনন্দিত হবেন। তখন তিনি আনন্দের সঙ্গে বলবেন, আমার সন্তান আমার উপর কত বড় বিশ্বাস রেখেছে, সে আমাকে আঁকড়ে ধরে আছে, তার হৃদয় আনন্দে ভরে উঠবে। তিনি আমার সমস্ত দায়িত্ব গ্রহণ করবেন এবং বলবেন, ভয় করো না, কারণ আমি তোমার সঙ্গে আছি। তাহলে আপনার ভয় করার কি আছে? বিশ্বাসের সঙ্গে নিজের হৃদয়ে হাত রেখে আপনি বলুন, সদাপ্রভু আমার পালক, আমার অভাব হবে না। এই মুহূর্তে নিজেকে তাঁর কাছে সমর্পণ করুন। আপনি কি নিজেকে উৎসর্গ করছেন? তাহলে এখনই বলুন, প্রভু যিশু, তুমি আমার উত্তম মেষপালক হও এবং আমাকে পথ দেখাও। আমি নিজেকে তোমার কাছে সমর্পণ করেছি। তুমি আমার মেষপালক, তাই আমার কোনো অভাব হবে না। তুমি আমার সমস্ত প্রয়োজন পূরণ করবে, তুমি আমার সব সমস্যার সমাধান করবে এবং আমাকে রক্ষা করবে। তুমি আমার জন্য যথেষ্ট, তুমি আমার সমস্ত যত্ন নেবে, কিছুই প্রয়োজন নেই। আমি আনন্দের সঙ্গে তোমার প্রশংসা করি। যিশুর নামে আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন।
আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে